নমস্কার, ডক্টর জুটাকি মুখার্জি বলছি। আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু ইজি প্যারেন্টিং টিপস। একটা কথা অনেকে জানতে চেয়েছে, তাই আমি ভাবলাম এই ব্যাপারে একটা ভিডিও করি। যে বাচ্চা কথা শুনছে না, এটা কিন্তু খুব কমন প্রবলেম, প্রত্যেক বাবা মারই এটা প্রবলেম যে বাচ্চা কথা শুনছে না। আমি তিনটে জিনিস বলবো, এই তিনটে জিনিস একটু লক্ষ্য করে দেখবেন তো এই তিনটে জিনিস কি আপনারা করছেন, তাই জন্য কিন্তু কথা শুনছে না। নাম্বার 1, আপনারা কি খুব জোরে চেঁচিয়ে কিছু বলেন করতে? এটা করবেন না। কি হয়, ওর অভ্যেস হয়ে যাবে যতক্ষণ আপনি চেঁচিয়ে বলছেন ততক্ষণ সে শুনছেন। সে হয়তো নিজে একটা কাজ করছে বা নিজের মনে খেলছে, তার কিন্তু কানটা সেট হয়ে গেছে মা এতটা ভলিউমে চেঁচিয়ে কথা বলবে, তারপর তার কানে যাবে, ততক্ষণ সে শুনবেই না, তার কানেই যাচ্ছে না। এইটা কিন্তু করবেন না, কারণ সবসময় ধরুন চেঁচিয়ে চেঁচিয়ে ওকে কেউ ইনস্ট্রাকশন দেবে না। সুতরাং চেষ্টা করবেন যে নিচু ভলিউমে কথা বলতে। নাম্বার 2, আপনি কি একটা কথা বারবার 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 করে বলেন যে যা পড়তে বস, আবার 2 সেকেন্ড পরে যা পড়তে বস, সে হয়তো বলছে মা আমি এটা করে তারপরে যাবো, আবার 1 সেকেন্ড পরে যা পড়তে বস। এই বারবার বলাটা বন্ধ করে দিন। কি হবে, ওর মধ্যে একটা অভ্যস্ততা তৈরি হয়ে যাবে যে একটা কথা মা তো আবার বলবে, মা তো রিমাইন্ডার দেবেই আমাকে। সুতরাং প্রথমবার বললেই সে কাজটা করবে না, এবং সে অন্য জায়গাতেও কিন্তু সেম জিনিসটা করবে। হয়তো ক্লাসে সে লিখছে না, কারণ তার তো অভ্যেস হয়ে গেছে যে 3বার 4বার বলা হবে, তারপর সে কাজটা করবে। সুতরাং এইটা করা বন্ধ করুন। নাম্বার 3, আপনি কি অনেক সময় ওকে বলেন যে তুমি যদি এই কাজটা না করো তাহলে কিন্তু আমরা তোমাকে বেড়াতে নিয়ে যাব না, বা তুমি টিভি দেখতে পারবে না। তারপর একটু পরে আপনি গলে গিয়ে বললেন আচ্ছা চলো টিভি দেখে নাও। এইটা কিন্তু এমটি থ্রেট, এইটা করবেন না। ও কিন্তু আস্তে আস্তে, এটাই কারণ বাচ্চারা ভীষণ ইন্টেলিজেন্ট হয় আমাদের থেকে অনেক বেশি। ওরা এইটাই মাথার মধ্যে নিয়ে নিল ও মা আমাকে এমনি ভয় দেখানোর জন্য বলছে, কিন্তু পরে মা ঠিক ওটা দিয়ে দেবে, মা ঠিক টিভিটা দেখতে দেবে। সুতরাং এটা অ্যাভয়েড করুন। এই তিনটে জিনিস ফলো করে দেখুন তো, এই মিস্টেক্সগুলো অ্যাভয়েড করুন, দেখুন বাচ্চা কথা শুনছে কিনা। আমার তো মনে হয় শুনবে। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগছে। আবার বলি, আপনারা প্লিজ আমার পেজটা দেখতে থাকুন আর অন্যদের সঙ্গে শেয়ার করুন। অনেকের হয়তো এটা কাজে লেগে যেতে পারে, আর আমার সাথে থাকুন। নমস্কার।